হ্যালো সবাইকে। তো কেমন আছো সবাই? একেবারে পুজোর ছুটি কাটিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে। তো পুজো সবার কেমন কাটলো সেটা আমাকে এই ভিডিওতে অবশ্যই জানিয়ে দাও। এবার পুজো সমাপ্ত হয়ে গিয়েছে, সামনে পরীক্ষা রয়েছে। হালকা হালকা হলেও একটু অনেকের টেনশন আসবে যারা ক্লাস 10 এ আছো, যে দাদা 1.5 মাস পরই আমার ক্লাস 10 এর পরীক্ষা রয়েছে, স্কুলের টেস্ট পরীক্ষা। যারা সেকেন্ড সেমিস্টারে উঠছো ক্লাস 11 এর, তোমাদের 4 মাস পরই পরীক্ষা রয়েছে। তো তোমাদের সবাইকে, যারা আমাদের পেইড ব্যাচে রয়েছে বা যারা ইউটিউবে রয়েছে, সবার জন্যই আমরা একদম পরীক্ষার প্রস্তুতি শুরু করছি আগামী রবিবার থেকেই, মানে 5ই অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে। যারা আমাদের ইউটিউবে রয়েছে তাদের জন্য প্রপার আমরা রুটিন দিয়ে দেবো, যারা ইউটিউবে রয়েছে তাদের জন্য ফ্রি ব্যাচের রুটিন দিয়ে দেবো, যারা আমাদের ব্যাচে রয়েছে তাদের জন্য দিয়ে দেবো। এই 1.5 মাস যারা ক্লাস 10 এ রয়েছে, সারা বছর যদি কিছু না পড়ে থাকো, তোমাদের যেইভাবে আমি বলবো ওইভাবে যদি পড়াশোনা করে যাও, ভৌত বিজ্ঞানে তুমি 100তে 100 ইজিলি তুলতে পারবে। আর পুরো একটা প্ল্যান তোমাকে আমি দিয়ে দেবো। ইউটিউবে ফ্রিতেও ক্লাস করানো হবে, ব্যাচেও করানো হবে, কারা কিভাবে ফলো করবে সমস্ত কিছু A to Z বলবো। যারা আমাদের সেকেন্ড সেমিস্টারের ব্যাচে জয়েন করেছো, সেকেন্ড সেমিস্টারের ক্লাস 11 এর ব্যাচে আছো, তোমাদের ক্লাস শুরু হচ্ছে রবিবার থেকে, মানে 5ই অক্টোবর থেকে। যারা ব্যাচে জয়েন করতে পারোনি তাদের জন্য ইউটিউবে নিয়মিত একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা আমি করেছি, সেই সম্পর্কে আমরা আলোচনা করব, কাদের জন্য কিভাবে করানো হবে A to Z এক এক করে আলোচনা করব। সবার আগে ক্লাস 10 এর জন্য আসি। ভৌত বিজ্ঞানে আমাদের টার্গেট নিতে হবে 100তে 100। আর এটা আমার শুধুমাত্র মুখের কথা নয়, আগের বছর অনেক ছাত্রছাত্রী আমার কাছ থেকে 100তে 100 পেয়েছে ভৌত বিজ্ঞানে। 100 জনের ওপরে 90 এর ওপরে নাম্বার পেয়েছে। তো প্রচুর ছাত্রছাত্রীকে আমি রেজাল্ট করিয়েছি এবং তোমাদেরও রেজাল্ট অনেক সহজে তোমরা করতে পারবে। যেইভাবে আমি বলবো এইভাবে সময়টাকে যদি ইউজ করো, এইভাবে স্ট্র্যাটেজি নিয়ে যদি পড়ো। সবার আগে ক্লাস 10 এর স্টুডেন্টদের আলোচনা করে দিই এই টেস্ট পরীক্ষার আগে কি করে তুমি পড়াশোনা করবে, বা আমরা তোমাদের কি কি ফ্রি ক্লাস করাবো যাতে তুমি 100তে 100 তুমি টার্গেটটা অ্যাচিভ করতে পারো। আর তারপরে ক্লাস 11 নিয়ে আলোচনা করবো। যারা ব্যাচে আছো তোমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে পড়াশোনা করবে। যারা ব্যাচে জয়েন করোনি তারাও কিভাবে শুরু করবে সমস্ত পড়াশোনা, তারা কিভাবে আমাদের ফ্রি ক্লাসগুলো করবে, A to Z সমস্ত কিছু বলবো। ওয়ান শট ফ্রি ক্লাস থেকে শুরু করে অনেক কিছু তোমাদের জন্য আজকে এনেছি। তো বলতে পারো এটা পূজার গিফটও বলতে পারো। ক্লাস 10 এর স্টুডেন্ট আর 9দেরটা আমি বলতে ভুলে গেছি, ক্লাস 9 এরও ক্লাস আমাদের আসবে টেস্ট, মানে ক্লাস 9 এর পরীক্ষার আগে আমরা ক্লাস 9টা করিয়ে দেবো। আচ্ছা, সবার আগে এখানে একটু বলে দিই, আগে ক্লাস 10 এ আসছি। ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানে আমি যদি সিলেবাস ভালো করে, এবার একটু সিরিয়াস হয়ে যাও, আমি বেশি লাফালাফি করছি না। তো এমনিতে পুজোতে অনেক লাফালাফি করেছো, এবার একদম খাতা কলম নিয়ে বসো, বা যা যা বলছি একদম মন দিয়ে শোনো। যারা ক্লাস 10 এ পড়ো তোমরা কি করবে, তোমরা যদি ভৌত বিজ্ঞানের সিলেবাস দেখার চেষ্টা করো, 90 নাম্বার স্কুলে পরীক্ষা দিতে হয়, 10 নাম্বার স্কুল থেকে প্রজেক্টের জন্য দেয়। আচ্ছা, ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 36 নম্বর, 15টা MCQ, 21টা SAQ, 36 নম্বর আসে শর্ট কোশ্চেন। আর আমি যতগুলো শর্ট কোশ্চেন তোমাদের করাবো একদম ইউটিউবে ফ্রি ব্যাচ, এখান থেকে আমি বলে দিচ্ছি যে ইউটিউবে আগামীকাল থেকেই প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে। আমি শুধুমাত্র এরকম বলবো না যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধরে ধরে 30টা 40টা করে গুরুত্বপূর্ণ MCQ SAQ করিয়ে চলে যাব। ওটা করলে পরীক্ষার মধ্যে তুমি কমন পাবে না বেশি মাত্রায়। যাতে পরীক্ষায় 36-এর মধ্যে প্রায় 36 কমন পেয়ে যাও, বা তার কাছাকাছি অনেকটা নাম্বার যাতে তুমি পেতে পারো, তার জন্য আমরা কি করব, রায়ো মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা আছে ওখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অনেক MCQ থাকে, অনেক SAQ থাকে। তো যত MCQ ওখানে রয়েছে, যেগুলো বিগত বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলোতে এসেছিল, সব MCQ SAQ ওখানে ঢোকানো আছে। মাধ্যমিকে আজ অব্দি যত প্রশ্ন এসেছে সব ওর মধ্যে ঢোকানো আছে। ওই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক MCQ আর SAQ এর ক্লাস যদি তুমি করে নাও, তাহলে স্কুলের টেস্ট পরীক্ষাতে দেখবে 36-এর মধ্যে অনেক স্কুলে 36 নাম্বার কমন পেয়ে যাবে, অনেক স্কুলে হয়তো 2-1 নাম্বার হয়তো আনকমন আসতে পারে, মানে ম্যাক্সিমাম তোমার শর্ট কোশ্চেন এখান থেকে কভার হয়ে যাবে। তো আগামীকাল থেকে ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য প্রতিদিন আধা ঘন্টা করে কি 45 মিনিটের একটা করে রেকর্ড ভিডিও আসবে। এই রেকর্ড ভিডিও যদি করে নাও, ইউটিউবে অন্য কোনো তোমাকে আর এইগুলো কোশ্চেনের তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে না, শুধুমাত্র অল্প অল্প করে। টেস্ট পরীক্ষার আগে এটা যদি করে নাও, রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা ফুল সলিউশন আমরা করাবো। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শুরু হবে। ধরো প্রথমে এখানে আমাদের কেমিস্ট্রিতে শুরু হচ্ছে পর্যায় সারণী। তো তোমাদের কেমিস্ট্রি পার্টটা নাজমুল স্যার করাবে, অনেক ভালো করে স্যার পড়লে তোমরা মজা পেয়ে যাবে। আর ফিজিক্সের পার্টটুকু আমি করাবো। প্রত্যেকটা চ্যাপ্টার করে ধরবো, কোনো একদিন MCQ এর ক্লাস দিয়ে দেবো। হয়তো পর্যায় সারণীর MCQ একদিনে করিয়ে দেওয়া হলো, 30-35টা যে কটা আছে, একদিন SAQ করিয়ে দেওয়া হলো। এরকম করে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষার আগে মোটামুটি 40 দিনের মতো সময় রয়েছে, আমি এমনটা ধরছি 40-45 দিন টাইম পাবে। তো প্রতিদিন আমরা একটা করে রেকর্ড ভিডিও দেবো। ওই রেকর্ড ভিডিও তোমরা প্রতিদিন দেখবে, যেখান থেকে যেখানে পড়াশোনা করো না কেন। যারা আমাদের ব্যাচে রয়েছে তোমরাও কি করবে, ব্যাচে যেভাবে ক্লাস চলছে চলুক, তার পাশাপাশি অধ্যায় ভিত্তিক এই শর্ট কোশ্চেনের ক্লাসগুলো করে নেবে। এর ফলে বলতে পারো মোটামুটি 36 কনফার্ম হয়ে যাচ্ছে। আর স্কুলে প্রজেক্ট দিয়ে দেবে 10 নম্বর, মানে 46 নাম্বার এখান থেকে হয়ে যাচ্ছে 46। আর এই 18 আর 36 নাম্বার যেটা আমাদের বড় প্রশ্ন আসে, এটার জন্য বলবো ইউটিউবে আমার প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ফ্রি ক্লাস করানো আছে।
শুধুমাত্র ওই ফ্রি ক্লাসগুলো কেউ যদি করে নাও আর আমার নোটস পড়ে নাও, তাহলে তুমি প্রায় এই 36 আর 18 এর মধ্যে মানে খুব ম্যাক্সিমাম হয়তো 2-3টে প্রশ্ন বাদ দিয়ে সব প্রশ্ন, টেস্ট পরীক্ষার কথা বলছি, টেস্ট পরীক্ষাতে 2-3টে প্রশ্ন বাদ দিয়ে সব প্রশ্ন ওই ফ্রি ক্লাস থেকেই আসবে। কিন্তু আমি যেটা বলবো, ইউটিউবের যে ফ্রি ক্লাসগুলো রয়েছে সেগুলো আমাদের অনেকদিন আগের ভিডিও। তুমি যদি চাও আমাদের পেইড ব্যাচে জয়েন করতে পারো। তো আমাদের পেইড ব্যাচ যেটা রয়েছে বিবর্তন 2.0 সায়েন্স আর যেটা আর্টস রয়েছে, এই ব্যাচগুলোর প্রাইস খুবই কম। তুমি চাইলে এই ব্যাচগুলো তো জয়েন করতে পারো, আমাদের অনলাইন টিউশন ব্যাচ, যেখানে আমি তোমাদের অনলাইনে পড়াই। তো যারা ব্যাচে রয়েছে ব্যাচে ক্লাস করো, ব্যাচে যা করানো হচ্ছে ওগুলো করলে তোমার নাম্বার চলে আসবে, তোমাকে আর কিছু ভাবতে হবে না। তার পাশাপাশি তুমিও কিন্তু এই ক্লাসগুলো করবে, এই এমসিকিউ আর এসিকিউ এর ক্লাস, এগুলো যদি করে নাও প্রতিদিন একটা করে আসবে, আমি একদম বলে দিচ্ছি, টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত। টেস্ট পরীক্ষার পরে তো অনেক কিছু করবো, টেস্ট পরীক্ষার পর ব্যাচে আমাদের টেস্ট পেপার করানো হবে, স্কুল থেকে যে টেস্ট পেপার দেবে সেগুলো ব্যাচের মধ্যে ভালো করে করানো হবে। তো ব্যাচের প্রাইস মাত্র 399 টাকা, তুমি একবার দিলে মাধ্যমিকের জন্য কমপ্লিট প্রস্তুতি করতে পারবে। তো যারা পারবে ব্যাচটা নিয়ে নিও, ব্যাচে তোমাদের অনেক হেল্প হবে। বাকি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তুমি জিজ্ঞেস করো যে দাদা আমি তোমার কাছে ক্লাস 10 অনলাইন ব্যাচে জয়েন করতে চাই, তো ব্যাচে কি কি করাও, ব্যাচে কিভাবে জয়েন করবো, এগুলো জিজ্ঞেস করে নিতে পারো, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। নোটস পত্র A to Z দিয়ে দেওয়া হয়, ওর বাইরে মাধ্যমিকে কোনো প্রশ্ন আসবে না। তো ব্যাচের প্রস্তুতি তো একদমই তাদের জন্য যারা 90 থেকে 100-তে 100 স্কোর করবে, তারা ব্যাচটা নিলে অনেক বেনিফিটেড হবে। অনেক ছাত্রছাত্রী রেজাল্ট করেছে, ইভেন আমরা অনেক স্কলারশিপও দিয়েছিলাম, 10,000 করে স্কলারশিপ দিয়েছিলাম যারা 100 পেয়েছিল ভৌত বিজ্ঞানে। তো অনেক ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছি না। তো এটাই, আগামীকাল থেকে আমাদের ক্লাস 10 এই এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার শুরু হচ্ছে। ভৌত বিজ্ঞানে আমরা টার্গেট নিয়ে চলছি 100-তে 100 পেতে হবে। তো এমসিকিউ শর্ট কোশ্চেন এখান থেকে হয়ে যাচ্ছে। বড় প্রশ্নের জন্য তুমি আমাদের ব্যাচে জয়েন করতে পারো, এই ব্যাচের ডিটেলস ক্লাসগুলো যদি করে নাও বা ওয়ান শট ক্লাসগুলো যদি করে নাও, ব্যাস মাধ্যমিকের জন্য ফুলি পারফেক্ট, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। এটা ক্লাস 10 দের ছিল। এবার যারা ক্লাস 11-এ আছো তোমরা একটু মন দিয়ে শোনো। যারা যারা আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ব্যাচে জয়েন করেছো, তোমাদের এটা হচ্ছে ব্যাচের রুটিন। এই রুটিন অনুযায়ী ক্লাস আমাদের শুরু হচ্ছে রবিবার থেকে 5ই অক্টোবর থেকে। ভালো করে মন দিয়ে শোনো, 5ই অক্টোবর থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, মানে রবিবার থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এই রুটিন অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আমাদের চলবে। যারা ব্যাচ সম্পর্কে জানো না তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলতে পারো যে ক্লাস 11-এর ব্যাচ সম্পর্কে জানতে চাই, ব্যাচে কিভাবে জয়েন করবো, এগুলো জানতে পারো, কোনো অসুবিধা নেই। সেগুলো নিয়ে আমি এখন বলবো না, আমি এখন এটা নিয়ে আলোচনা করব এই রুটিন অনুযায়ী কিভাবে ক্লাস হবে। তার পাশাপাশি ইউটিউবে কি কি ফ্রি ক্লাস দেওয়া হবে, ওয়ান শট ক্লাস থেকে শুরু করে অ্যাডভান্স যেই WBJ ক্লাস, অনেক কিছু 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 ইউটিউবেও হবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সবার আগে বলে দিই, 5ই অক্টোবর থেকে 9ই অক্টোবর পর্যন্ত এই যে ক্লাসগুলো হবে, আমাদের ব্যাচের কথা বলছি এবার, মানে ব্যাচের ক্লাসগুলো 5ই অক্টোবর থেকে, মানে রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত, 5 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত যেই কটা ক্লাস আমাদের ব্যাচে রয়েছে, এই কটা ক্লাস ইউটিউবেও লাইভ হবে। প্রথমে এই কটা ক্লাস ইউটিউবে লাইভ হবে। অনেকে আমাদের কাছে আগে পড়োনি, তো তোমরা আমাদের লাইভ ক্লাস করলে বুঝে যাবে যে আমাদের ব্যাচে জয়েন হয়ে তোমাদের সাহায্য হবে কিনা। কেমিস্ট্রি ক্লাসগুলো করবে, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো করবে, কতটা হেল্পফুল হচ্ছে তোমরা সেখান থেকে আইডিয়া পেয়ে যাবে। তো প্রথম কয়েকটা ক্লাস রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে ক্লাসগুলো রয়েছে, কিছু কিছু ক্লাস তোমরা রেকর্ড পাবে, কিছু কিছু লাইভ হবে। এই 9 তারিখ পর্যন্ত ক্লাসগুলো ইউটিউবেও আসবে, তুমি চাইলে ইউটিউব থেকেও দেখতে পারো, যারা ব্যাচে আছো ব্যাচ থেকেও দেখতে পারো। কিন্তু 9 তারিখের পর 10 তারিখ থেকে একদম ডেডিকেটেডলি আমাদের ফিজিক্স দাদা অ্যাপে ক্লাস শুরু হয়ে যাবে, এবং যেমন আমরা রুটিন বানিয়ে দিয়েছি এই রুটিন অনুযায়ী ক্লাস চলতে থাকবে। সবাই রুটিনটা খাতাতে লিখে নিও, এই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস চলতে থাকবে। পরীক্ষার অনেক আগে আমরা সিলেবাস শেষ করে দেবো, আর তার সাথে সাথে কনসেপ্টে অনেক ভালো করে এখানে বোঝানো হয়, কোনো অসুবিধা হবে না। সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না যে কী কী আমরা করাই ব্যাচে, জাস্ট এটাই বললাম এটা আমাদের রুটিন ছিল। এই রুটিন অনুযায়ী ক্লাস শুরু হচ্ছে রবিবার থেকে। কালকে শনিবার আছে 4ই অক্টোবর। তো শনিবারে শুধুমাত্র কেমিস্ট্রির একটা রেকর্ড ভিডিও তোমরা পাবে। নাজমুল স্যারের যে ক্লাস হয় 3টে করে ক্লাস, 3টের মধ্যে একটা রেকর্ড যাবে, বাকি 2টো তোমাদের লাইভ ক্লাস হবে। এবং প্রথম শনিবার মানে কালকের ক্লাসটা একটা রেকর্ড দেওয়া হবে, কেমন? তারপর থেকে আমাদের নিয়মিত এই ক্লাসগুলো যেতে থাকবে। এবার 9 তারিখ পর্যন্ত একটা কথা বলে দিই, 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ফিজিক্সের ক্লাস শুরু হচ্ছে না, সব সাবজেক্ট এই ডেটে শুরু হয়ে যাচ্ছে। শুধুমাত্র বাংলা আর ফিজিক্স, শুধুমাত্র আমাদের বাংলা আর আমাদের ফিজিক্স, এই দুটো সাবজেক্ট আমাদের 10 তারিখ থেকে শুরু হচ্ছে। অনেকে বলে দাদা ফিজিক্সটা কেন লেটে শুরু করছো, ফিজিক্সের 17টা চ্যাপ্টার, আমি জানি, বাট তোমাদের কাছে এই 5টা ডেট টাইম দিচ্ছি। অনেকে ছিল যারা ফার্স্ট সেমিস্টারে আমার কাছে পড়েছো বা পড়োনি, সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের পড়া ভালো করে বুঝতে গেলে, বা ক্লাস 12-এও তুমি যদি চাও ভালো রেজাল্ট করবো, ফার্স্ট সেমিস্টারের বেশ কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো তোমাকে ভালোভাবে রপ্ত করতে হবে, নাহলে কিন্তু অনেক জায়গায় অসুবিধা হবে। তো আমি তোমাকে টাইম দিচ্ছি। অনেকে হোয়াটসঅ্যাপে বলছিল যে দাদা আমার ব্যাকলগ পড়ে আছে এখনো শেষ করতে পারিনি, তাদের জন্য এই 5টা দিন টাইম দিলাম। বা অনেকে হয়তো পরে ভিডিও দেখছো,
যেই দিনই তুমি ভিডিও দেখো না কেন, এই কটা দিন ফিজিক্সে কোনো ক্লাস আসবে না। ফিজিক্সের আর বাংলার ক্লাস শুরু হচ্ছে 10 তারিখ থেকে, আর বাকি সাবজেক্টগুলো এই ডেট থেকে শুরু হচ্ছে। ফিজিক্সের ক্লাস ডাইরেক্ট আমাদের অ্যাপে শুরু হবে, ফিজিক্সের ক্লাস আমাদের ডাইরেক্ট অ্যাপ থেকে শুরু হবে, মানে শুক্রবার থেকে ফিজিক্সের ক্লাস শুরু হয়ে যাবে। নোটসপত্র দেওয়া থেকে শুরু করে ক্লাসের সমস্ত কিছু A to Z আমরা এখানে করাবো, যেটা আমাদের 10 তারিখ থেকে শুরু হচ্ছে। তো ফিজিক্সের ক্লাস 10 তারিখ, প্রথম ক্লাস তো আমারই রয়েছে রাত্রি সন্ধ্যে 7:30টার সময়। তো ফিজিক্সের ক্লাস শুক্রবার থেকে শুরু হচ্ছে। যারা যারা কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো ব্যাকলগ পড়ে আছে সেগুলো কভার করে নেবে। এবার যারা ব্যাচে জয়েন করনি তাদের জন্য বলবো, বা যারা ব্যাচে আছো তাদের জন্য বলবো, কিছু স্পেশাল ক্লাস আমরা দেবো। এই ক্লাসগুলো তোমাদের অবশ্যই করতে হবে, যেটা অনেক তোমাদের হেল্পফুল হবে সবার জন্য। A to Z আমি এক এক করে বলতে থাকি। কি লেখা রয়েছে? 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ব্যাচের যে ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলো ইউটিউবেও লাইভে হবে এবং পরবর্তীতে রেকর্ড থেকে যাবে, বাকিরা দেখতে পারো। ডেমো ক্লাস হিসেবে এগুলো থাকবে। হ্যাঁ, এবার এখানে কি লেখা আছে? নিয়মিত অল সাবজেক্টের ওয়ান শট ক্লাস আসবে। মানে আমাদের ব্যাচে তো একদম ডিটেলসে ধরে ধরে ভালো করে বোঝানো হবে। এখানে পড়লে তোমাকে বাইরে আর কোথাও অফলাইন টিউশন নিতে হবে না, এখানে পড়লেই হয়ে যাবে। বেশ, তো ধরো তুমি আমাদের কাছে, ধরো আমাদের ফিজিক্স পড়াচ্ছি, ধরো ফিজিক্সের আমাদের মহাকর্ষ চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, ব্যাচের মধ্যে ধরে ধরে ডিটেলসে ক্লাস করিয়ে মহাকর্ষ চ্যাপ্টার যে শেষ হয়ে গেল, নিট পরীক্ষার জন্য আর যেই মেনের জন্য যা যা কোশ্চেন প্র্যাকটিস করতে হয় সেগুলো করিয়ে দিলাম। সব করা যেই মুহূর্তে শেষ হয়ে গেল, করা গোটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, তুমি কোশ্চেন প্র্যাকটিস শিখে গেলে, নিট পরীক্ষা যেই মেন সবগুলোর জন্য প্রস্তুতি হয়ে গেল ওই চ্যাপ্টারটার। এবার ওই চ্যাপ্টারটা যাতে তুমি আরও একবার রিভিশন দিতে চাও, আরেকবার যদি তুমি রিভিশন দিতে চাও, এই সব কটা ক্লাস তো আর করবে না। তো গোটা চ্যাপ্টারটা তোমাকে একবার রিভাইজ করে দেওয়ার জন্য ইউটিউবে একটা ওয়ান শট ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই ওয়ান শট ক্লাস সবার জন্য ফ্রি থাকবে। যারা ব্যাচে আছো তোমরা তো ইউটিউবে দেখতেই পাচ্ছ, যারা ব্যাচে জয়েন করছো না তোমরাও এই ওয়ান শট ক্লাস করতে পারো। তুমিও এই ওয়ান শট ক্লাস করে নিয়ে গোটা চ্যাপ্টারের, মানে গোটা চ্যাপ্টারটা এর মধ্যে বোঝানো হবে, খুব ডিটেলসে হয়তো ঢোকা হবে না, অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস হয়তো এর মধ্যে করানো হবে না, কিন্তু কনসেপ্টটা দারুণ করে বুঝিয়ে দেওয়া হবে। অল্প সময়ের মধ্যে যদি পড়তে চাও তো ফ্রিতে আমরা এই ক্লাসটা দিয়ে দিচ্ছি, বোঝা গেল? তো প্রত্যেকটা চ্যাপ্টারে, শুধুমাত্র ফিজিক্সের নয়, কেমিস্ট্রি, তোমার ধরো বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি যেটা রয়েছে, যে কোনো একটা চ্যাপ্টার শেষ হলো, তারপরে তার উপরে আমরা কি করব, ওয়ান শট ভিডিও দিয়ে দেবো। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও দেওয়া হবে। আচ্ছা, লাস্ট একটা জিনিস কি লেখা রয়েছে, তো যারা ফ্রিতে আছো ইউটিউবে তোমরা পেয়ে যাচ্ছ, যারা ব্যাচে আছো তোমরা এগুলো করবে, তোমাদেরও হেল্প হবে অনেক। যদি তোমরা টাইম না পাও ওয়ান শট করার দরকার নেই, তোমাদের ডিটেলসে তো করানো হচ্ছেই। এবার শোনো, ফিজিক্সের ফ্রি ক্লাস অন ফিজিক্স দাদা অ্যাপ। ফিজিক্স দাদা অ্যাপ আমাদের গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে ফিজিক্স দাদা সার্চ করবে, অ্যাপ পেয়ে যাবে। 1000-এর উপরে রিভিউ রয়েছে, 4.7 স্টার। পশ্চিমবঙ্গের হাজার হাজার ছাত্রছাত্রী এই অ্যাপটাকে ব্যবহার করছে, আমাদের কাছে অনলাইনে পড়ছে। তো তুমি যদি আমার অনলাইন ব্যাচে পড়তে চাও তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়েছিলাম সেই নাম্বারে মেসেজ করে দেবে, এই ভিডিওর কমেন্ট ওর নাম্বারটা দিয়ে রাখবো। তোমার কি বলছি, বা যারা ধরো চাইছো যে আমার কাছে ফ্রিতে কিছু চ্যাপ্টার যদি শিখে নিতে চাও, কোনো কারণে হয়তো তুমি ব্যাচে জয়েন করোনি, তো তোমাকে যেটা আমি বলবো, ফিজিক্সের কিছু চ্যাপ্টার্স রয়েছে যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাস 12-এ গিয়েও তোমার অনেক কাজে লাগবে। দাদা কি কি চ্যাপ্টার রয়েছে সেগুলো বলছি। ভেক্টর, নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতা শক্তি আর বৃত্তীয় গতি, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলো যদি তুমি ভালো করে না জানো, পরবর্তীতে ফিজিক্সের অনেক জায়গায় তুমি আটকাবে। তো ফিজিক্স দাদা অ্যাপে তুমি অ্যাপটা ইনস্টল করবে। সবাই যারা ব্যাচে আছো তারা তো করে নেবে। ব্যাচে যারা আছো তোমাদের যে টাইম দিলাম এই 5 দিনের মধ্যে এই চ্যাপ্টার যদি আগে থেকে না করতে ভালো করে নেবে। ভেক্টরের 5টা ক্লাস আছে, করে নিলে ভেক্টর একদম গোড়া থেকে একদম ফুলি ক্লিয়ার হয়ে যাবে ভেক্টর। নিউটনের গতিসূত্রের 4টে থিওরি ক্লাস আছে, 4টে থিওরি ক্লাস করবে। আর কোশ্চেন প্র্যাকটিসে তো 10-12টা ক্লাস করিয়ে রেখেছি, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করেছি। তো ওগুলো আপাতত না করতে পারলে অসুবিধা নেই, কিন্তু থিওরি ক্লাস যেটা 4টা ফান্ডামেন্টাল যেটা কনসেপ্ট আমাদের রয়েছে, টেক্সট বইয়ে অনেক কিছু ভুল লেখা থাকে, তো সেখানে আমি ঠিকঠাক শিখিয়েছি। তো এই ক্লাসগুলো করে নিলে, যারা ব্যাচে আছো, যারা ব্যাচে নেই, যদি এই ক্লাসগুলো না করা থাকে, ভালো করে এই চ্যাপ্টারগুলো না বোঝা থাকে, তো এই চ্যাপ্টারগুলো তুমি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ যারা ব্যাচে নেই। তো এই ক্লাসগুলো ভালো করে নেবে। এবার ফিজিক্স দাদা অ্যাপের মধ্যে ওই ক্লাসগুলো তুমি কোথা থেকে পাবে সেটা একটু বলে দিই। আমি এখন একটা তোমাদের আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাব, মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে ফিজিক্স দাদা অ্যাপের মধ্যে ওই 3টে চ্যাপ্টারের ক্লাস তুমি কিভাবে করতে পারবে। অনেকগুলো দাদা সব দিয়ে দাও না, সব নয়, ওটা পেইড ব্যাচের ক্লাস। তুমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স পাবে পেইড ব্যাচে কীরকমভাবে সমস্ত কিছু বোঝানো হয়, কীরকম কোশ্চেন প্র্যাকটিস করানো হয়, তুমি শিখতে পারছো নাকি সেটার একটা আইডিয়া পেয়ে যাবে। তারপর তোমার ভালো লাগলে তুমি আমাদের সেকেন্ড সেমিস্টারের ব্যাচে চলে আসতে পারো। চলো, এটাই বলার ছিল। আর যে কোনো ব্যাচে যদি জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জিজ্ঞেস করবে যে দাদা আমি এই ব্যাচ সম্পর্কে জানতে চাই, বা আমি এই ব্যাচে কী করে জয়েন হব, এরকম মেসেজ করবে, তোমাকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। আর যারা কোনো কারণে ব্যাচে জয়েন করতে পারছো না, কোনো ব্যাপার না, ইউটিউবে তো ফ্রি ক্লাস অনেক কিছু আমরা দিচ্ছি। আর অ্যাপের মধ্যেও ফিজিক্সের মেন 2-3টে চ্যাপ্টার আমরা ফ্রিতে অ্যাভেলেবেল করছি। তো সেটা একটু দেখে নাও কীভাবে তুমি এই ক্লাসগুলো করবে ফার্স্ট সেমিস্টারের। আমি মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে এখন চলো তোমাদের দেখিয়ে দিই। আর
একদম ক্লাস শুরু হচ্ছে, কুর্সি কি পেটি একদম বেঁধে নাও, রেডি হয়ে যাও যুদ্ধে নামার জন্য, যে হ্যাঁ ওকে সারা বছর আমি যা পড়েছি করেছি ঠিক আছে। যারা ক্লাস 10 আছো তাদেরকে বলছি, এই দেড় মাসেও কিন্তু 90%-এর উপরে নাম্বার আনা যায়। যেভাবে আমি বললাম শর্ট কোশ্চেনের প্রত্যেকটা ক্লাস করবে, শর্ট কোশ্চেন তোমার পাক্কা হয়ে যাবে। আমি এরকম বলবো না যে এই 20টা প্রশ্ন, এই 30টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো করেও তোমার হয়ে যাবে, এর মধ্যেই আসবে, এরকম বলবো না। যতগুলো আজ অব্দি এসেছে বিভিন্ন স্কুলে, মাধ্যমিকে যতগুলো এসেছে, আর 2026 সালে যেই ধরনের প্রশ্ন আসতে পারে সেই সমস্ত কিছু ধরে ধরে আমরা একদম গোটা প্রশ্ন বিচিত্রাতে যত প্রশ্ন আছে সবগুলো ধরে এক জায়গায় আমরা ক্লাস করিয়ে দেবো ইউটিউবে। তো এই জিনিসগুলো করে নেবে, তাহলে তোমার শর্ট কোশ্চেন পাকাপাকি ম্যাক্সিমাম অনেকটাই হয়ে যাবে। কেমন? চলো এখন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই যে ফিজিক্স দাদা অ্যাপের মধ্যে যারা ক্লাস 11-এ রয়েছে তোমরা ওই ক্লাসগুলো কি করে করবে। ফিজিক্সের সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমরা কি করে ফ্রি ক্লাস করবে সেটা বলে দিই। গুগল প্লে স্টোর থেকে আগে ফিজিক্স দাদা অ্যাপটা ডাউনলোড করে নেবে। এটা আমার মোবাইল স্ক্রিন, আমি আমার মোবাইল স্ক্রিনে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। ফিজিক্স দাদা অ্যাপ ডাউনলোড করে নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিলে তারপরে অ্যাপটাকে ওপেন করবে। অ্যাপটাকে ওপেন করার সাথে সাথে অ্যাপটা আমাদের খুলে যাবে, এইরকম জিনিসপত্র চলে আসবে, অনেক অপশনস রয়েছে, আমি এত কিছু দেখাচ্ছি না, অনেক ফ্রি জিনিসপত্র আমাদের অ্যাপের মধ্যে রয়েছে, সাজেশন থেকে শুরু করে এআই টিচার থেকে শুরু করে অনেক কিছু। তুমি পেইড কোর্সে চলে যাবে, পেইড কোর্সে তোমাকে ক্লিক করতে হবে। আমি আমার মোবাইলে পেইড কোর্সে ক্লিক করলাম। তুমি যদি ক্লাস 11-এর স্টুডেন্ট হও ক্লাস 11-এ ক্লিক করবে, অবশ্যই ক্লাস 11-এ, তো ক্লাস 11-এ টাচ করো, ক্লাস 11-এ টাচ করলাম। ক্লাস 11-এ যত আমাদের অনলাইন ব্যাচ রয়েছে সমস্ত কিছু এখানে চলে এসেছে। আমি ফিজিক্সের ব্যাচে ঢুকছি, হ্যাঁ ধরো ব্যাচটা আমি কিনিনি, তবু আমি ফ্রিতে ক্লাস করতে চাইছি, কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারে কী করে করবো বলে দিচ্ছি। এখানে দেখো উপরে কন্টেন্ট লেখা আছে, নিচে বাই নাও ক্লিক করে তো বাই তুমি করতে পারবে। যারা আমাদের আগের ব্যাচে ছিল ফার্স্ট সেমিস্টারে, তোমাদের জন্য 100 টাকার কুপন কোড আছে, অ্যাপ্লাই করে তোমরা 100 টাকা কমে পারচেস করতে পারবে। এই পেমেন্ট একবারই করতে হয়। তুমি কন্টেন্টে চলে আসবে, আমি কন্টেন্টে ক্লিক করবো। এবার কন্টেন্টে অনেক জিনিসপত্র রয়েছে, এগুলো তো যারা ব্যাচ বাই করবে তাদের জন্য। তুমি নিচে চলে আসবে, আমি নিচে স্ক্রোল করলাম, নিচে দেখো কি লেখা রয়েছে, ফার্স্ট সেম অল ক্লাসেস, মানে সেকেন্ড সেমিস্টারের ব্যাচে যারা জয়েন করবে ফার্স্ট সেমিস্টারের ক্লাসের রেকর্ডিংগুলো তোমরা এখানে পেয়ে যাবে। কারণ অনেকে ফার্স্ট সেমিস্টারে অনেক চ্যাপ্টার হয়তো ঠিকঠাক পড়ে নেবে এখান থেকে। তো ফার্স্ট সেমিস্টার অল ক্লাসেসে তুমি ক্লিক করবে, ক্লিক করলাম, ব্যাচ বাই না করে এই জিনিসগুলো তুমি দেখতে পাবে। এবার সব কটা চ্যাপ্টারের ক্লাস তুমি করতে পারবে না, যে 3টা আমি বলেছি ইম্পর্টেন্ট সেই 3টা তুমি করতে পারবে। যেমন সবার আগে আমি যদি বলি ভেক্টর তো তুমি ধরো টাচ করলে ভেক্টর খুলে গেল। এবার ভেক্টরের যেই কটা ভিডিও রয়েছে, 5টা ভিডিও রয়েছে, এই 5টা ভিডিও ক্লাস করে নেবে। যে মুহূর্তে তুমি ক্লাস করে নিলে নিজের একটা আইডিয়া পেয়ে যাবে, ভেক্টর একদম 100% পাক্কা ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, শুধুমাত্র বইতে যেটা আছে ওটা পড়িয়ে চলে যাবো না, একদম ফান্ডামেন্টালি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ভেক্টরের পর নিচের দিকে চলে আসো, নিচের দিকে চলে যাই, আপেক্ষিক গতি থেকে শুরু করে অনেক চ্যাপ্টার রয়েছে। নিউটনের গতিসূত্রতে 15টা ক্লাস আছে, মানে অনেক দারুণ করে করিয়েছি, কিন্তু অতগুলো করার দরকার নেই। নিউটনের গতিসূত্রে আমি ঢুকলাম, 4টে থিওরি ক্লাস আছে, এগুলোতে কোশ্চেন প্র্যাকটিস নেই, কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে, আগে ফান্ডামেন্টাল শেখানো হয়েছে। এই 4টে ক্লাস তুমি করবে, বিশেষ করে প্রথম ক্লাসটা তো তোমাকে করতেই হবে। এই 4টে ক্লাস তুমি এখান থেকে টাচ করে নিতে পারো। এই 4টে ক্লাস করে নিলে তোমার যদি ইচ্ছা হয় যে আমি কোশ্চেন প্র্যাকটিসেরও ক্লাস দেখতে চাই, দাদাকে এরকম কোশ্চেন প্র্যাকটিস করায়, তো কোশ্চেন প্র্যাকটিসের ক্লাসে টাচ করে কোশ্চেন প্র্যাকটিস 11টা ক্লাস করিয়েছি, মানে প্রচুর কোশ্চেন প্র্যাকটিস আমি করিয়েছি। নিট যেই জন্য হয়ে যাবে, যেই অ্যাডভান্সের জন্য আমি আরও করাবো পরবর্তীতে। এবার এখান থেকে প্রথম হয়তো 1-2টা ক্লাস তোমার চলবে, হ্যাঁ প্রথম 2টো ক্লাস তুমি দেখতে পারবে। তো প্রথম 2টো ক্লাসের কোশ্চেন প্র্যাকটিসের ক্লাস করে নিলে তাহলে মোটামুটি তোমার ক্লাস 12-এর হোক বা ক্লাস 11-এর সেমিস্টার 2 হোক, সেই জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর একটা চ্যাপ্টার তোমার খুব গুরুত্বপূর্ণ সেকেন্ড সেমিস্টারের জন্য, সেটা হচ্ছে কার্যশক্তি ক্ষমতা। বৃত্তীয় গতি দরকার, বাট বৃত্তীয় গতি আমি পরে ভালো করে করাবো আরও একবার। মানে এটা হচ্ছে অন্য স্যার করিয়েছিল, আমার তখন একটু সমস্যা ছিল। কার্যশক্তিতে চলে আসো, কার্যশক্তিতে ক্লিক করবে। কার্যশক্তিতে যে কটা আমার ক্লাস রয়েছে, তো যে কটা ক্লাস খুলে দেওয়া আছে এই ক্লাসগুলো তুমি যদি করে না, কার্যশক্তি মানে ক্ষমতা, এই ক্লাসগুলো তোমার একদম মানে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন ভেক্টর আমি একটা ক্লাস চালিয়ে দেখাচ্ছি, টাচ করলাম তো ক্লাস শুরু হয়ে গেল। হ্যাঁ, তো এরকম আমাদের ক্লাস চলতে থাকবে, ক্লাসগুলো তুমি করতে পারবে। চলো বেশ, তো এখান থেকে এইভাবে ক্লাসগুলো করে নিতে পারবে। আই হোপ পুজো শেষ হয়ে গেছে, এবার পড়াশোনা ভালো করে করো। দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসে। যারা এটা করলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে, মানে তোমার ওই হেল্পও হয়ে যাবে। আর চাইলে আমাদের ব্যাচে জয়েন করতে পারো, ব্যাচের প্রাইস ঠিকই আছে, তো মোটামুটি এরকম রয়েছে। বাকি অন্যান্য সাবজেক্টের ব্যাচগুলো দেখতে পারো, সমস্ত সাবজেক্ট এখানে পড়ানো হয়। তো দেখা হচ্ছে সরাসরি পরের ক্লাসে। পড়াশোনা ভালো করে করো, রেজাল্ট অবশ্যই ভালো হবে। লাস্টে এটাই বলবো, সেকেন্ড সেমিস্টারে স্কুলের রেজাল্ট অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সেকেন্ড সেমিস্টারে ফিজিক্সে যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেই চ্যাপ্টার্সগুলো ভালো করে বুঝতে হবে, শিখতে হবে। নিট পরীক্ষা, জেইই মেন পরীক্ষা বা কোনো একটা ইউনিভার্সিটিতে বা কোনো একটা ভালো কলেজে তুমি যদি অ্যাডমিশন নিতে যাও, তোমাকে যে লেভেলের কোশ্চেন প্র্যাকটিস শিখতে হবে,
যারা শুধুমাত্র স্কুলের জন্য পড়ে তারা কিন্তু ওগুলো শেখায় না, কিন্তু ওগুলো শেখা আমাদের দরকার। সেই জন্য আমাদের ব্যাচে জয়েন হতে পারো সেই জিনিসগুলো শেখার জন্য। তো আমি বলবো ওই জিনিসগুলো শেখাও, ওটাই বেশি কাজে লাগবে পরবর্তীতে। স্কুলে আমাকে রেজাল্ট ভালো করতে হবে, ওই ক্লাস 11-এর স্কুলের রেজাল্ট অত ম্যাটার করে না, কিন্তু কনসেপ্টটা ম্যাটার করে। কোশ্চেন প্র্যাকটিস করা শিখছো কিনা সেটা ম্যাটার করে, আর সেটা আমাদের এখানে শেখানো হবে। সমস্ত কিছু করানো হবে, স্কুলের পরীক্ষার জন্য পড়ানো হবে সমস্ত কিছু। তো এটাই। আর যারা ব্যাচে জয়েন করতে চাও তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞেস করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।